হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট চলে এসে, ভিডিও নোটিফিকেশন যাবে না, তাই বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং হাইপ অপশানটায় ক্লিক করতে হবে। জানিয়ে দিই, গত 11 তারিখে আমাদের রাজ্যের তরফ থেকে যে এসএলপি দায়ের করা হয়েছিল এবং অনারেবল সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেটা আমরা জানি যে গতকালকে দুপুর 2টোর পরবর্তীতে আর হিয়ারিং, কিন্তু এই হিয়ারিংগুলো আর হয়নি, তার ফলে সেটা ওভার হয়ে গেছিলো, পরে শোনা হবে। এবং আমরা একটা টেন্টেটিভ ডেটও পেয়ে গেছিলাম 9 সেপ্টেম্বর 2025, এবং আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে অত দিন অবধি টেনে নিয়ে যাওয়া হবে। আমি গতকালকেও আপনাদের আপডেটটা শেয়ার করার সময় বলেছিলাম যে স্টেট কিন্তু রিকোয়েস্ট করবে অনারেবল সুপ্রিম কোর্টের সিজিআই বেঞ্চের কাছে যাতে দ্রুত শোনা হয়। এবং আজকে সকালবেলাও বিভিন্ন মিডিয়ার আপডেটগুলো আসছিল যে এই সপ্তাহতেই তারা আবার শোনার জন্য কিন্তু রিকোয়েস্ট করবে। প্রথমত জানিয়ে দিই, আজকে অনারেবল সুপ্রিম কোর্টে যে ওরাল হিয়ারিংয়ের যে লিস্টিং হয়, যেটা ডেটে আসে, অর্থাৎ 12 তারিখের ডেটে, আজকে ডেটে এসছে সেই, অর্থাৎ একটা যেটা হয় আলটিমেটলি যেটা পুরো দমে হিয়ারিং হয়, আর একটা হয় হচ্ছে ওরাল মেনশনিং করা হয়, অর্থাৎ বিভিন্ন আর্জেন্ট যে ম্যাটারগুলো থাকে সেগুলো। তো সেক্ষেত্রে আমাদের আজকের কিন্তু লিস্টেড হয়েছিল গতকালের মামলাটা, অর্থাৎ যে মামলার এক্সপেক্ট আছে 40টা লিস্টকে স্টে বা পরবর্তী আনস্টে, তার পরবর্তী অনারেবল কলকাতা হাইকোর্টে অনারেবল বিচারপতি কৌশিক চন্দ্রর যে জাজমেন্ট, অর্থাৎ এই রিলেটেড যে খুব ইম্পর্টেন্ট মামলা ছিল গতকালকে, যাতে জয়েন্ট রেজাল্ট, মেরিট লিস্ট, এক্সপোর্ট রেজাল্ট বা বাকি সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে প্রসেসে বেরিয়ে যেতে পারে। তো আজকে ওরাল হিয়ারিং কিন্তু হয়ে গেছে। ওরাল হিয়ারিং আজকে অনারেবল সিজিআর কাছে স্টেটের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আজকে অ্যাডভোকেট তিনি আজকে অ্যাটেন্ড করেছেন এবং তিনি রিকোয়েস্ট জানিয়েছেন। তার ফার্স্ট রিকোয়েস্টই ছিল যে দ্রুত যাতে আর্জিটা শোনা হয়, অর্থাৎ তিনি যারা জানাচ্ছেন যে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ পরশু দিনকে, অথবা মানে ঠিক 15 আগস্টের আগে, মানে 14 আগস্ট অথবা সামনের সোমবার যাতে এটাকে শোনা হয় এবং দ্রুত যাতে এটাকে নিষ্পত্তি করা হয়। প্রথমত জানিয়ে দিই, সিজিআই তরফ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে না, যেরকম যা লিস্টিং রয়েছে আমরা সেই ডেটেই শুনবো, অর্থাৎ 9 সেপ্টেম্বরই আমরা শুনবো। সেখানে স্টেটের তরফ থেকে জানানো হয় যে আজকে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কিন্তু একের পর এক বিভিন্ন রায় দিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আজকে সিজিআই যেটা আজকে স্টেটাকে আনস্টে করে দিয়েছিল, তার পরবর্তী আবার নতুন নতুন কিছু রায় আসছে, এবং তাতে কিন্তু পুরোটা জয়েন্ট বা রেজাল্ট, এবং এগুলো মেনশন করা হয়েছে, জয়েন্ট রেজাল্ট, নার্সিংয়ের এন্ট্রান্স থেকে শুরু করে আজকের কলেজের যে মেরিট লিস্ট থেকে শুরু করে বা আদার্স যত রিক্রুটমেন্টগুলো রয়েছে, ইভেন ডাব্লিউবি এসএসসি এসএলএসটি যে ক্যাটাগরি আপডেট হয়েছে সেটাকেও আবার আপডেট করতে হবে, যদি এই 7% এক্সপেক্ট হয়, বা তার সাথে প্রেসিডেন্সির ইউজিপিজি রেজাল্ট, এগুলো তোমরা জানো, মানে সমস্ত কিছু যে আটকে রয়েছে সেটা অনারেবল সিজিআইকে কিন্তু স্টেটের তরফ থেকে আজকে জানানো হয়। তো তার পরবর্তী সিজিআই অ্যাকচুয়ালি একটু কিছুটা বিরক্ত হয়েই তিনি জানান, কারণ তিনি বারবারে বলছিলেন যে আমরা অ্যাজ পার দ্য লিস্টিং ডেট 9 সেপ্টেম্বরই আমরা শুনবো। তবে তিনি সেখানে জানান যে আমরা তো কলকাতা হাইকোর্টকে বারণ করিনি যে কলকাতা হাইকোর্ট কোনো যাতে রায় না দিতে পারে, কলকাতা হাইকোর্ট যাতে কোনো কেস না নিতে পারে, কলকাতা হাইকোর্ট যাতে কোনো জাজমেন্ট না দিতে পারে। বাট যদি স্টেটের মনে হয় যে কলকাতা হাইকোর্ট আজকে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ভায়োলেট করছে, তাহলে আজকে স্টেটকে পরামর্শ দিতে সিজিআই যে আপনারা অবমাননার মামলা করুন। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে স্টেটের কাছে অপশান দিয়ে দিয়েছে সিজিআই যে আপনারা যারা অবমাননার মামলা করুন, আমরা সেটা শুনবো। বাট এই যে হিয়ারিংটা, এটা 9 সেপ্টেম্বরই হচ্ছে। আমি গতকালকেরই শেয়ার করেছিলাম, প্রায় 1 মাস পর হিয়ারিং হতে চলেছে, টেন্টেটিভ ডেট ছিল, বাট আজকে সেটাই ফাইনাল হয়ে গেল, এবং সিজিআইও বলে দিল যে 9 সেপ্টেম্বর হতে চলেছে। এক্ষেত্রে এখন দুটো জিনিস, তার ফলে আজকে যে স্টেটের তরফ থেকে অ্যাপিল করা হয়েছিল সেই অ্যাপিল শোনা হয়নি, দ্রুত হিয়ারিংয়ের যে আর্জি করা হয়েছিল সেটা শোনা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে স্টেট এখন ফেসেছে, বিশাল ভাষা ফেসেছে। 1 নম্বর যেটা, যে স্টেট কী করতে পারে, অবমাননার মামলা তারা করতে পারে, বাট অবমাননার মামলা যেটা করবে সেটাও কি রেসপেক্টও অবমাননা মামলা করবে। কারণ আজকে মনে রাখতে হবে 28 জুলাই সিজিআই যে আজকে মানে আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল সুপ্রিম কোর্ট, তিনি মাত্র 3 লাইনে অর্ডার লিখেছিলেন। একটা লিখেছিলেন যে আমরা পূর্ণাঙ্গ একটা হিয়ারিং করবো পরের ডেটে, সবাইকে ইনফর্ম করে দাও। আর একটা লেখা ছিল যে স্টে 28 জুলাই যেটা অনারেবল কলকাতা হাইকোর্টে যে 140টা লিস্টকে স্টে, সেটাকে জাস্ট আমরা আনস্টে করে দিলাম। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে বর্তমানে আজকের কিন্তু স্টেট এখন ফেসেছে, কারণ স্টেটকে বুঝতে হবে তারা আজকে জাস্টিস কৌশিক চন্দ্র নিয়ম মেনে, তার জাজমেন্ট মেনে 22 তারিখের মধ্যে রেজাল্ট 1 নম্বর, না হলে তারা আবার কোনো না কোনো কিছু করে অবমাননার মামলা ফাইল করে বা এসএলপি ফাইল করে তারা সুপ্রিম কোর্টের দিকেই এগোবে। কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে যা বলে দিয়েছে 9 সেপ্টেম্বরের আগে শোনা হচ্ছে না। বুঝতে পারলে? তার ফলে আরও একটা মাস রাজ্যকে এবার একটু ডিসিশন নিতে হবে। প্লিজ ডিসিশন নিন,
প্লিজ সমস্ত কিছুকে দূরে রেখে ডিসিশন নিন। আরও একটা মাসে ধৈর্য ধরে স্টুডেন্টসদের পক্ষে বসে থাকা ইট ইজ ইম্পসিবল, সম্ভবই না। আপনি একটা ভেবে দেখুন, 7th মে রেজাল্ট এসছে এইচএসে, 1 মাস ধরে আবার এই সুপ্রিম কোর্টের জন্য, আবার ধরুন 9 সেপ্টেম্বর বসলাম, 9 সেপ্টেম্বরে গিয়ে আরেকটা যদি হিয়ারিংয়ের ডেট হয়, আরও একটা যদি টাইমের ডেট হয়, কারণ জুডিশিয়ারি ব্যাপার আমরা কিন্তু সেখানে বলতে পারি না, সেখানে পক্ষে বিপক্ষে যুক্তি, তথ্য প্রমাণ অনেক কিছু ব্যাপার থাকে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে ইমিডিয়েটলি এই সিচুয়েশানে সলিউশন তাদের বার করতে হবে। জয়েন্ট বোর্ডের যে আজকে স্টেটের দিকে তাকিয়ে আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এরকম ডিসিশনও তারা নিয়ে নিচ্ছে যে তারা জয়েন্ট বোর্ডের সাথে থাকবে না নেক্সট ইয়ার থেকে, তারা নিজেরা মনে হয় এক্সামিনেশন করাবে। কারণ আর মানে আজকে যদি প্রেসিডেন্সি জয়েন্ট বোর্ডের সাথে না থাকতো, তাহলে যাদবপুরের মতন তারা 7% নিয়ে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে দিত, যেখানে যাদবপুরের ইউজি ক্লাস শুরু হয়ে গেছে, পিজি নোটিশ আসবে, সেখানে আমাদের প্রেসিডেন্সির এখন অবধি রেজাল্ট আসেনি। আর অন্যান্য 460 কলেজে যারা গভর্নমেন্ট কলেজের জন্য ওয়েট করে বসে আছে, তাদের তো আর দুঃখের কথা কি বলার। স্টেটকে এটাই রিকোয়েস্ট, প্লিজ তাড়াতাড়ি ইমিডিয়েটলি, দরকার পড়লে চলুন আমরা সবাই মিলে টুইট করি, মেল করি, আমরা কিছু সংখ্যক মিলে দরকার পড়লে বিকাশ সমানে গিয়ে একটা স্মারকলিপি বা চিঠি জমা দিয়ে আসি, আলটিমেটলি যাতে স্টুডেন্টসদের বক্তব্যটা আমরা শেয়ার করতে পারি। এবং আপনারা নিজেরাও সবাই মিলে একজোট হয়ে, অল্প কজন মিলে, আমি 10-15 জনের আর 5-10 জন মোটামুটি এসে আপনারা বিকাশ সমানে গিয়ে আপনার তরফ থেকে জাস্ট ব্ল্যাঙ্ক পেপারে আপনি লিখবেন যে আমরা চাই, আমরা স্টুডেন্টস, আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছি, আমরা চাই জয়েন্টের রেজাল্ট দ্রুত আসুক। আমরা এটা আপনারা জয়েন্ট বোর্ডে গিয়ে একটা স্মারকলিপি বা রিকোয়েস্ট লেটার জমা করে আসুন, কারণ আলটিমেটলি আমাদের কাছে সময় খুব কম, স্টেটকে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। আর 9 সেপ্টেম্বর অবধি আমরা মেনে নিতে পারছি না, না মানে না, সম্ভবই না। আরও 1 মাস। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, লড়তে হবে। বেস্ট অফ লাক।